ভাই এটা কি ভর্তা ভাই, এটা দেখেই মাথা নষ্ট ভাই। মানে মনে হইতেছে তো এখন পুরো প্লেট সহ খাইয়া ফেলি। প্লেটটাও কিন্তু দারুণ, তো প্লেটের মধ্যে দাগ কেন? এই প্লেটটার ডিজাইনই এমন। আর এটা হচ্ছে রুই মাছ ভর্তা। আর এই ভর্তাটা তৈরির জন্য প্রথমে আমাদের দরকার রুই মাছ। আর এটা কিন্তু রুই মাছের লেজ ভর্তা, যারা রুই মাছের কাটার ভয়ে লেজ খেতে চান না তাদের জন্য আজকের এই রেসিপি। সেটা হচ্ছে লেজ ভর্তা। আর এটা হচ্ছে মাছ ধুয়ে নিয়েছি আমরা পরিষ্কার করে, আবার একটু হালকা হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি মাছটা ভাজি করার জন্য। আর এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব আর মাছটা ভেজে নেব। মাছটা একেবারে কড়াকড়ি ভাজি করব না, মিডিয়াম ভাজি করব। বেশি কড়া করলেও সমস্যা, তাহলে ভর্তাটা একটু শক্ত হয়। অবশ্যই ভিউয়ার্স এবং যারা চ্যানেলে নতুন এরকম মজার মজার ভর্তা এবং রেসিপি দেখতে চান, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি, উৎসাহিত করুন। সো মরিচটাকে একটু টেলে নিলাম, কারণ পোড়া মরিচে ভর্তা স্বাদ বেশি হয়। তারপরে হচ্ছে আমরা পেঁয়াজ এবং রসুন কুচিটাকে একটু তেলে ভেজে নিব, কারণ ভাজা পেঁয়াজের ভর্তা বেশি মজা হয় মাছের ক্ষেত্রে। সো এবারে অবশ্যই মাছের কাঁটাটা ছাড়িয়ে নিতে হবে, কারণ এটা আমরা হাতে ম্যানুয়ালি ডলে ভর্তা করব, কোনো ব্লেন্ডার ইউজ করব না, পাটা ইউজ করব না। সো খুব ভালোভাবে যত্নের সাথে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো মাছ ভর্তা কিন্তু যে কারো পছন্দের, এবং আপনার বাসায় যদি কোনো অতিরিক্ত মাছ, পুরনো মাছ ফ্রিজে, বা যারা যে অংশটা খেতে চান না লেজ, তারা অনায়াসে সেগুলোকে ফ্রাই করে এই ভিডিও দেখে সেরকম করে খেতে পারেন। এটা খুবই সিম্পল এবং অল্প সময় লাগে। আর এইখানে আরেকটা উপকরণ লাগবে, সেটা হচ্ছে একটা সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা আপনাদেরকে দেখাইনি, কারণ আলু সিদ্ধ সেটা দেখানোর কিছুই নাই। আলুটা লাগবে কারণ এটা দিলে ভর্তাটা একটু সফট হয় আর খেতেও মজা লাগে। মোট কথা হচ্ছে আলুটা দিলে বাইন্ডিংটা ভালো হয়, ভর্তার যে মাছের সাথে মাছের যে বাইন্ডিং, এটা হচ্ছে আসলে মানে মূল কথা। কারণ আপনার নইলে ভর্তা তো আসলে যখন মুট করবেন বা ভাগ করবেন তখন দলাটা ভালোভাবে বাঁধবে না। দলা বাঁধার জন্য এবং স্বাদের জন্য সব মিলিয়ে আলুটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালো করে ডলে এবার আলুটাকে মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি ভর্তার জন্য। এই যে ভর্তা আমাদের রেডি। দেখতেই পাচ্ছেন, ভিডিও 3 মিনিটের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি। বানাতেও বেসিক্যালি বেশি সময় লাগে না, মাছটা ভাজতে একটু সময় লাগছে। সো আর এটা আপনারা রুই মাছ কেন, তেলাপিয়ার লেজ দিয়েও খেতে পারেন, যে কোনো মাছের লেজ আপনাদের খেতে। প্রসিডিউর কিন্তু একই আর কি মোটামুটি। তো হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার ভর্তা। দেখতেই পাচ্ছেন খুবই খুবই মজা হয়েছিল রিয়েলি ভিউয়ার্স, মানে বলে বোঝাতে পারবো না। সো যারা এতক্ষণ সাথে থাকলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।